শুধু দর্শক, আমরা রাতের বেলায় এভার কেয়ার হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতালের সামনে এসে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ঢল। প্রত্যেক মানুষই এখানে দেশনেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, মোনাজাত করছেন এবং ওনার শরীরের অবস্থাটা কি জানার জন্য অধীর আগ্রহে এখানে মানুষ অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি গুলশান থেকে। আমরা গুলশান থানা বিএনপি। আমরা আসছি আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যেন অনেক গুরুতর অসুস্থ। আমরা এক নজর দেখার জন্য আমরা আপসীন নেত্রীকে আসছি। আমরা অনেক 17 বছর অনেক কষ্ট করছি আপসীন নেত্রীর জন্য। এমনকি আমাদের আপসীন নেত্রী দেশ ছেড়ে কোনোদিন বিদেশে যায়নি। সবসময় আমাদের নেতাকর্মীর পাশে নিয়ে আপসীন নেত্রী আমাদের পাশে ছিলেন। আমরা সবসময় এই জন্য আপসীন নেত্রীর জন্যই আসছি। আমরা আসছি হলো আপসীন নেত্রী বলেছেন যে এই দেশের মাটি, এই দেশের মানুষ, এই দেশের সবই নিয়ে আমি বেঁচে আছি। এই দেশ থেকে আমি কোনো দেশে আমি যাব না। তো আমরা আসছিল, আমাদের অনেক কষ্ট করছে, আমাদের দেশ নেত্রীর জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের দোয়া করি, আশা করি আমরা সব দেশবাসীকে আমরা জানাই যাচ্ছি আমাদের আপসীন নেত্রীর জন্য একটু দোয়া করে। আচ্ছা, আপনার বিএনপি দলের পক্ষ থেকে কিন্তু বারবার বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এখানে যেন ভিড় না করা হয়, এরপরেও কেন আপনারা এসেছেন জানতে চাচ্ছি। আমরা আসছি আমাদের অনেক কষ্ট মনে। আমরা 17 বছর আপসীর জন্য অনেক কষ্ট করছি। যে আমাদের মা, আমাদের দেশনেত্রী মা, আমাদের দেশের আপসীন নেত্রী মা, আমরা তার জন্য অনেক দোয়া করি। যেন অনেক কষ্ট আমাদের ভিতরে, আমাদের আপসীন নেত্রী আমাদের আগলে রেখেছে। আমরা তার জন্য অনেকটা কষ্টে আছি। আমরা কিন্তু থাকতে পারি না বাসায়, কিন্তু আমাদের আপসীন নেত্রীর জন্য আমাদের অনেক কষ্ট। আমরা ঘুমলে ঘুমা আসে না, কি জন্য আমরা সবসময় আমাদের সামনে ছিল, আমাদের সবসময় হাসি ছিল, এখন আমাদের মুখে অনেক কান্না। আচ্ছা, বিগত সরকারের আমলে বলা হয়েছে যে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তার উপর জুলুম নির্যাতন করেছে, আটকে রেখে জেলখানায়। তো এই বিষয়ে আপনার কী মনে হয়? যে এই বিষয়ে আমার মনে হয় তারা আমাদের যখন আমার আপসীন নেত্রীকে যখন জেলে নিয়েছিল তখন ওরা কিছু খাওয়াইছে, ভিতরে চাপাচাপি করছে, কিছু খাওয়াইছে। খাওয়ানো গিয়ে আমাদের আপসীন নেত্রী দিন দিন এই অসুস্থ যাইতে আছে, দিন দিন তার সব কিছু বন্ধ হয়ে যাইতেছে। খাওয়া দাওয়া, বিভিন্ন চিকিৎসা পাতি দেখেন, আপনি দেখেন। আমরা বিশ্ববাসীকে বলি যে এই যে এইভাবে আমাদের ফেসিস হাসিনা, স্বৈরাচার হাসিনা, তারা ষড়যন্ত্র করে আমাদের আপসীন নেত্রীকে এইভাবে অসুস্থ বানিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বারবারই কিন্তু আলোচনা রয়েছে যে তারেক রহমানের দেশে আসার বিষয়টি, যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে তার একটি লাইফ রিস্ক রয়েছে, জীবনের ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে আপনারা কতটা প্রতিহত করতে পারবেন, আপনাদের নেতাকে ডিফেন্স করতে পারবেন দেশে ফিরলে? আমরা আশা করি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরেন, অবশ্যই আমরা আশাবাদ। আমরা কিন্তু তাদের প্রোটোকল যেভাবে দেখা হয় আমরা এইভাবেই দেবো। আমরা গুলশান থানা বিএনপি, আমরা সবসময় খালেদা জিয়ার অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো মতে তারেক রহমান আসতে পারেন। জি, আপনারা কি মন মানসিকতা নিয়েছেন, কি প্রস্তুতি নিয়ে আছেন? আমরা আমাদের আশাবাদ করে আছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে পাড়া দেন, এর ভিত্তিতে আমরা কিন্তু অনেকটা আমরা নেতাকর্মীরা, গুলশান থানার নেতাকর্মীরা অবশ্যই আমরা এটার করে রাখছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে পাড়া দেয়, এর ভিত্তিতে আমরা নেতাকর্মীরা তারেক রহমানের প্রোটোকল দিয়ে আমরা নিয়ে আসবো। এমনকি আমরা তার যতদিন এই বিএনপির ফেসিস হাসিনা যেভাবে আমাদের আপসীন নেত্রীকে অসুস্থ বানিয়েছে, একদিন আমরা তাকে অসুস্থ বানাবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ আসার পরে। শুধু দর্শক শুনলেন বিভিন্ন মানুষের মন্তব্য। বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, মন থেকে যারা ভালোবাসেন, অন্তর দিয়ে যারা ভালোবাসেন, তাদের কথা আমরা শুনলাম এবং তারা তার জন্য কি করবে, কি মন মানসিকতা আছে সেটাই তারা আমাদেরকে শোনালো এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম। সত্যি আসলে মানুষ তার মনের ভিতরে কিভাবে ঢুকে গিয়েছিল এখানে আসলেই বোঝা যায়। এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে আমি রাত্রের বেলায় সেটাই আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মানুষ দেশনেত্রী, আপসীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আবেগ আপ্লুত কান্নায় ভেঙে পড়ছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা যতটুকু পারি প্রচার করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে এই রাত্রের বেলায় 10টার পরেও মানুষ এসেই যাচ্ছে এবং প্রত্যেক মানুষই অধীর আগ্রহে আছেন, আল্লাহর কাছে দোয়া তুলে মোনাজাত করছেন, ফরিয়াদ করছেন, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দীর্ঘ আয়ু দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনুন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমাদের কাজগুলি আমরা করে যাচ্ছি। কিন্তু
কয়েকদিন হলো উনি এখানে আসেন। এর আগে গত শুক্রবারে সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, দীর্ঘ আয়ুর জন্য মোনাজাত করা হয় প্রত্যেক মসজিদে মসজিদে সারা বাংলাদেশে, এবং এই দোয়া মোনাজাত এখন পর্যন্ত চলছে। মানুষ যেন নিস্তব্ধ হয়ে গেছে, মানুষের মনে কোনো শান্তি নাই। কখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসবে, এই অধীর আগ্রহ নিয়ে তারা এই হাসপাতালের সামনে অপেক্ষা করছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। ভাই আপনার ইয়ার নামটা আমরা দিয়ে দিন, আমরা এটা সার্চ দিয়ে দিব না।